ওয়াজ শোনার অভাব নাই। কত ওয়াজ, এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় একটু মসজিদে গিয়ে দেখবে সে এক কাতার, কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদে আবার আধ কাতার। আর ফজরের নামাজে কজন? চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা। আর জুম্মার নামাজে মসজিদ ভর্তি মুসল্লি, মাশাআল্লাহ, দেখলে মনটা খুশি হয় যে গ্রামে আল্লাহ করে অনেক মুসল্লি নামাজি। আমি চিন্তা করি, লক্ষ্য করি, শহরে টাউনে যে বড় বড় মসজিদ, দুতলা তিনতলা মসজিদ, নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। মসজিদে আর জায়গা থাকে না, তারপরও বহু মুসল্লি মসজিদের বাইরে ধুলোতে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এদের আর মসজিদে জায়গা নেই। এরা লক্ষ্য রাখে ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই মসজিদের বাইরে রাস্তায় দাঁড়ানো, ধুলোয় দাঁড়ানো মুসল্লি গুলো ওই সময় ফাপড়ে পড়ে যায়। আরে কোথায় নামাজ পড়বি? এই মসজিদে তো জায়গা নেই। জুমার নামাজ কি রাস্তায় পড়বি না ধুলোয় পড়বি? তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে যাই নামাজ লিয়া, সব লিয়া, ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে যাই নামাজ নিয়ে এসে মানুষ ধুলোর ওপরও যাই নামাজ বিছিয়ে জুম্মার নামাজটা আদায় করে না করে না? একটু হ্যাঁ না তো কথা তো আছে। এইবারে লক্ষ্য করেন ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে জুম্মার নামাজে মুসল্লির যে ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়? হুড় হুড় করে পালাই রে বাবা। আমি চিন্তা করি সর্বনাশ, নামাজ তো আমরা পড়ি না, নামাজ আমরা পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছে, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত। তো দূরে কাজ পড়ে পালালে এটা কি জুমার নামাজ হলো? বলেন তো দেখি, জুম্মার দিনের নামাজ কত রাকাত? আর কথা বলেন না, কত রাকাত? 22 রাকাত। পড়লেন ক রাকাত? বাদ দিলেন কত রাকাত? নামাজ হলো এরা দখলুল মসজিদে নামাজ পড়ে না, এরা তাহিয়াতুল উযু নামাজটা পড়ে না, এরা কাবলাল জুমার নামাজটা পড়ে না, এরা বাদাল জুমার নামাজটা পড়ে না, এরা সুন্নত নামাজও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না, এরা আখিরি জোহরের নামাজটাও পড়ে না। যতগুলি নামাজের নাম বললাম, এই এতগুলি নামাজ জুম্মার দিনে আছে না আমি নিজে বাড়িয়ে বাড়িয়ে বললাম? তা দেখবেন অনেকে জুমার নামাজ পড়তে আসেন, আজকের ফজরের নামাজ কাজা। যতগুলি মানুষ জুমার নামাজ পড়তে এসেছে, এদের মধ্যে কজন ফজরের নামাজ পড়েছে বলুন? ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছে, বলুন তো দেখি জুমার নামাজটা কি আপনার হবে?
বসিরহাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছেন, জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, তাদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। জুমা পড়বে, জুমা হবে না। জুমা পড়বে, হুজুর জুমার নামাজ তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চান, জুম্মার নামাজের আগে আপনি যে আজকের ফজরের নামাজটা কাজা করেছেন, ওই ফজরের কাজা নামাজটাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়েন। জুমা হবে কি ভাই? আমার কথা শুনতে রাগ হচ্ছে নাকি? খারাপ লাগছে? ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না? না, দুনিয়ায় না কবরে? ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? তাহলে ফিরে এসো, ফিরে আসেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, জুমা পড়বেন? বলে হুজুর জুমার নামাজ তো পড়বো। তাহলে জুম্মার নামাজের আগে আপনাকে ফজরের যে আজকের ফজরের নামাজটা যে পড়েননি, ওই নামাজটাকে আপনাকে আগে আদায় করতে হবে। নিজের নবীর সম্মানটাকে আপনাকে আগে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের নবীকে, আল্লাহ এমন নিয়ামত করেছেন, আল্লাহ আমাদের নবীকে শুধু আমাদের নবী করেছে, আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন। জোরে বলবেন না? আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলে, বাবা বাড়িগুলোকে কবরস্থান বানিও না, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, বাড়িতে নামাজ পড়বে, বাড়িতে নামাজ পড়বে। কোন নামাজ? কোন নামাজ? কাজা নামাজগুলো বাড়িতে পড়বে। কাজা নামাজগুলো বাড়িতে পড়বে। কেন? মসজিদে পড়লে, মসজিদে পড়লে কোন মুসল্লি যদি ফলো করে, জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ কেন পড়লো? জোহরের নামাজ কি 3 রাকাত? একটু হানা কিছু বলো। 3 রাকাত কোন নামাজ? জোহরের সময় 3 রাকাত পড়লো কেন? তাহলে ওই মানুষটা নিশ্চয়ই মাগরিবের নামাজটা কাজা করেছে।
মাগরিবের নামাজ কাজা করেছে। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী জানবে যে আমার একটা উম্মত অন্য উম্মতের কাছে লজ্জিত না হয়, শর্মিন্দা যেন না হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন কাজা নামাজগুলো বাড়িতে পড়বে, নফল নামাজ বাড়িতে পড়বে, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়বে, ইশরাকের নামাজ বাড়িতে পড়বে, চাশতের নামাজ বাড়িতে পড়বে, সালাতুত তাসবিহ নামাজ বাড়িতে পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বিবি আছে, তারা তোমার দেখে দেখে তারাও শিখবে, তোমার দেখে দেখে তারাও শিখবে। 10 দিনের একদিনও তারা মনের মধ্যে পরিবর্তন আসবে না আসবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ওয়াজ শোনার অভাব কত শুনবে। একটা দিন ছিল মসজিদগুলো ছিল কাঁচা, তাল পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে ছাওয়া, কলা বাসনা দিয়ে ঘেরা। এখন কি এরকম মসজিদ আছে? এখন মসজিদ হয়ে গেছে পাকা, 2 তলা 3 তলা, আবার মোজাইক করা, টাইলস লাগানো, দামি দামি রং দিয়ে প্রিন্টিং করা। মসজিদগুলো সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু আগের যুগের মসজিদগুলো ছিল কাঁচা, তাল পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে ছাওয়া, কলা বাসনা দিয়ে ঘেরা। বলেন তো মুসল্লিগুলো পাকা না কাঁচা? মুসল্লিগুলো কাঁচা ছিল, এখন মসজিদ হয়েছে পাকা, দামি দামি রং দিয়ে প্রিন্টিং করা, মোজাইক করা, টাইলস লাগানো, 2 তলা 3 তলা। মুসল্লিগুলো পাকা না কাঁচা? জুমার দিনে লক্ষ্য করবে, দুরেকাত নামাজে ইমাম সালাম ফেরার পরে পিছন দিকে দেখবেন মানুষ হুড় হুড় করে পালাচ্ছে। এই পালাবার দৃশ্যটা চোখে দেখবেন, দেখে মনে হবে এরা মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। এমন ভাবে যায় হুড়োহুড়ি করে, কাঁচ জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লির জুতোও পাল্টি হয়ে যায়। কি ভাই সত্য বলছি না মিথ্যা বলছি? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নামাজ তো পড়ি না, সপ্তাহে 1 দিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নাই, 1 ওয়াক্ত তাও ফাঁকি, তাও ফাঁকি। ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই। এখন আবার ছেলেপেলেরা সব হচ্ছে কি জানেন, আজকাল আমাদের ছেলেপেলে সবার দেশীয় বক্তার আর ওয়াজ শুনতে আর ভালো লাগে না, এরা এখন বিদেশি বক্তাদের ওয়াজ শুনছে। বিদেশি বক্তাদের ওয়াজ মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবে, বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে মানুষ আস্তে আস্তে আবার কিরকম হয়ে যাচ্ছে, নামাজ পড়তে এরকম করে এইখানে হাত বাঁধছে, আবার নামাজ পড়তে পড়তে পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, মানে 2টো মুসল্লির জায়গায় 1 জনের ইচ্ছে। আবার ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে, ও পেছন থেকে আওয়াজ দেয় আমি। হ্যাঁ বাবা, আমরা যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব দোয়াল্লিন বললে
আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? কথা বলেন না। ও যে চিল্লে বললো, তাহলে বুঝতে হবে এতদিন ওর আব্বা দাদু মা দাদিরা ছিল আমাদের দলের মানুষ, আজ থেকে ছেলেটা নাতিটা পুতাটা আমাদের দল থেকে বেরিয়ে গেল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এইসব হচ্ছে, ভেজাল ভেজাল হচ্ছে। বলে বিশ্ব নবী দিবস করা বেদাত, ফাতিহা দুআ দামি আজম করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা বলা হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে লোকজনকে খাওয়ানো হলো হারাম। জোরে বলে না নাউযুবিল্লাহ মিন যালিক। শবে বরাতে তাবারক করে হালুয়া রুটি করে খিচুড়ি করে লোককে খাওয়ানো হলো হারাম। জোরে বলে না নাউযুবিল্লাহ মিন যালিক। এইসব তৈরি হচ্ছে। আবার শুরু করেছে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আপনারা বলেন তারাবির নামাজ পড়েছেন কত রাকাত? 20 রাকাত, এখন হয়ে গেছে 8 রাকাত। বেতেরের নামাজ পড়েন কত রাকাত? 3 রাকাত, এখন হয়ে গেছে বেতেরের নামাজ 1 রাকাত। আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক হলেন মদিনার মসজিদ নববী শরীফের ইমাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর ইমামতির জায়গায় দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ালেন 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়লেন। যদি আল্লাহ নবী তারাবির নামাজে 8 রাকাত পড়ে থাকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, মদিনার মসজিদে নববীর মুসল্লিরা সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়াটাকে কোনো মুসল্লি কোনো সাহাবা কি মেনে নিতেন? তাতে করে কি আমাদের মতো মুসলমান পেয়েছেন ছোট্ট ঈমানের মুসলমান? হ্যাঁ, একটা রওয়ায়াতে আছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাতেন আল্লাহ নবী ঈশা নামাজের পর 8 রাকাত নামাজ পড়তেন 12 মাস। 12 মাস সেইটাকে নিয়ে এরা করছে আল্লাহর নবী পড়েছে 8 রাকাত, এই হলো তারাবির নামাজ 8 রাকাত। আল্লাহর নবী যে 12 মাস পড়তেন 8 রাকাত নামাজ ঈশার নামাজের পর। তারাবির নামাজ 12 মাস হয় না রোজার মাসে হয়? কথা বলেন। তারাবির নামাজ কোন মাসে? রমজান মাসে। রোজা কিন্তু 12 মাস। রোজা খালি রোজার মাসে নয়, রোজার মাসে রোজা ফরজ রোজা, এছাড়া নফল রোজা আছে না না? ফজিলতের রোজা আছে না না? রমজান শরীফের ঈদ, বকরা ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা মুসলমানের জন্য হলো হারাম। এই 5 দিন রোজা বাদ দিয়ে সারা বছর রোজা রাখতে পারে। তাই বলে কি সারা বছর রোজা আছে বলে তারাবির নামাজ কি সারা বছর হবে? কথা বলে। তারাবির নামাজ রমজান শরীফ। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা,
আল্লাহ নবী যে 12 মাস পড়তেন ঈশার নামাজে পড়ে 8 রাকাত, এটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? কথা বলে না। আল্লাহ নবী 12 মাস ঈশার নামাজে পড়ে 8 রাকাত পড়তেন, এটা হবে তাহাজ্জুদ। এইটাকে এরা বলছে আল্লাহ নবী পড়েছে 8 রাকাত, এই হলো তারাবি নামাজ 8 রাকাত। আরে বদমাইশ শুনতে করে, আল্লাহ নবী যে 12 মাস পড়তেন ঈশার নামাজে পড়ে 8 রাকাত, এটা 12 মাস তারাবি হবে বুঝেছে? এখন আপনারা বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? আর ঈশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 3 ওয়াক্ত মিলিয়ে কত রাকাত হলো টোটালে? 12 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে 12 আর 3 এ 15 রাকাত। আর বেতেরের ওয়াজিব নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে 15 আর 3 এ 18 রাকাত। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে 18 আর 2 এ 20 রাকাত। এই তারাবির নামাজ হলো 20 রাকাত। ভালো করে বুঝলেন? অনেক মুসল্লি আছে পাঞ্জেগানা নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না? আবার কিছু মানুষ আছে দেখবে 5 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে। আবার কিছু আছে 2 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না? কথা বলে না। কিন্তু রমজান শরীফ মাসে লক্ষ্য করবেন মসজিদ ভর্তি কিন্তু মুসল্লি থাকে। রমজান মাসে মসজিদ ভর্তি। রমজান শরীফ মাসের মজাটাই আলাদা। আপনি এমনি দিনে লাখ লাখ টাকা খরচ করলেও আপনার বাড়িতে রোজার মাসের আনন্দটা আর আনতে পারবেন না। কথা ঠিক না ভুল বলছি? রমজান শরীফ মাসে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে একটা নফল আমল যদি করেন, আল্লাহ পাক দয়াময় দয়া করে রমজান শরীফের খাতিরে ওই ব্যক্তির নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়। রমজান শরীফ মাসে কেউ যদি একটা ফরজ আমল করে, আল্লাহ পাক খুশি হয়ে 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেয়। রমজান শরীফ আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা এখন রমজান শরীফ মাসে সারাদিন সব কাজ করে, মাঠে ঘাটে যায়, লেবারের কাজ করে, মুটেগিরি করে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ফেরি করে, চাকরি করে, দোকানদারি করে, গাড়ি চালায়, আবার সংসারে যে কোনো জিনিস কেনাকাটা করে, সব করে। আর তারাবির নামাজের সময় মসজিদে না যেয়ে যদি ঘরে শুয়ে থাকে, তারাবির নামাজ পড়লো নি, ঘরে শুয়ে আছে। লক্ষ্য করুন, মা যদি বেঁচে থাকে, এই সবাই মসজিদে তারাবির নামাজ পড়ছে, তুই সারাদিন সব কিছু করলি, এখন তারাবির নামাজে এসে তুই ঘরে শুয়ে আছিস, ওর বিবি যদি থাকে, স্বামী যদি তারাবির নামাজ না পড়ে, বিবি হলো কিছু বলতে যদি নাও পারে, মনের দিক দিয়ে কিন্তু বিবি তার স্বামীর উপরে তারাবির নামাজটা না পড়ার জন্য কিন্তু খুশি নয়।
তারাবির 20 রাকাত নামাজটা কি জিনিস জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় দয়া করে আপনার আমার জন্য 5 ওয়াক্তের ফরজ নামাজ ওয়াজিব নামাজ হিসাবে তারাবির নামাজ আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে 5 ওয়াক্তের ফরজ নামাজ ওয়াজিব নামাজ হিসাবে কবুল করে নাজাতের ওসিলা করে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। খবরদার এইসব ধোঁকাবাজদের পাল্লায় পড়ে ঈমান খারাপ করবেন না, ঈমান খারাপ করবেন না। আখিরি জামানা এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? একটু হানা কিছু বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, সব কিছু 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 হলেও বলতে পারে। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলো। আর আপনার রফিপুরে যারা বসে আছে আজকের মাহফিলে, প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুরের যে কোনো হুজুরের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মোহাব্বতের। কে মানে না মানো তো বুঝি না। আপনি আমার দাদা পীরের মুরিদের ছেলে নাতি যদি হয়ে থাকে, এখন আপনি বলেন আমি ফুরফুরা শরীফ থেকে ওমর সিদ্দিকী আপনাদের গ্রামে আসলাম, ছোট হুজুর পীর কেবলার ছেলে, দাদা পীরের আওলাদ। এখন গ্রামের মধ্যে এসে কোনো মানুষ যদি আমাকে বেইজ্জতি করে, অপমান করে, আপনারা মেনে নিতে পারবেন? কথা বলেন না। কে মানে না মানে আমি অত বুঝি না। সম্মান তো এখানে আপনি রাখবেন। আমার সিলসিলার একটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ, অন্য দলের আলেম মওলানা বেইজ্জতি করছে, আর আমরা সিলসিলা মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব? কথা বলেন, তামাশা দেখবে? তার জন্য প্রতিবাদ করা, মোকাবেলা করা দরকার আছে না নাই? নরম ভাবে না কড়া ভাবে? নরম ভাবে, নরম ভাবে হলে তো আরো পেয়ে বসবে, আরো পেয়ে বসবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, আখিরি জামানা কঠিন সময় এসছে বাবা, এটা কঠিন সময় এসছে। ফুরফুরা শরীফের দাদা পীরকে আল্লাহ এমন নিয়ামত করেছিলেন বাবা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে বাবা, সম্মানটা রাখে। এখন আমাদের মধ্যে কেউ কেউ একটু উল্টো পাল্টা ভাব দেখছে, তাদের ব্যবহারে জনগণ, পাবলিক এখন এমন ভাবে অকথ্য ভাষায় গালাগালি করছে, সেই গালটা যে দাদা হুজুর কিবলাকে যে লাগছে। কাকে লাগছে? দাদা হুজুরকে লাগছে। আপনি দাদা হুজুরের মুরিদের ছেলে হয়ে, নাতি হয়ে, পোতা হয়ে ওর কাছ থেকে সরে যান যদি আখিরাতে বাঁচতে চান। ওর কাছ থেকে সরে যান। আপনাকে খুব ভালো লাগছে,
খুব ভালো লাগছে। কিছু কিছু মানুষ আছে আপনার ওই পীর দাদার জন্য ছোট বড় কথা বলছে, দাদা পীর কেবলাকে। কথা ঠিক বলছি না মিথ্যে বলছি? ঠিক বললাম ভুল বললাম? সাবধান সাবধান। দাদা পীরের মুরিদের ছেলে যদি হয়ে থাকে, নাতি হয়ে থাকে, আজকে বলুন যদি দাদা পীর যদি বেঁচে থাকতে, বেঁচে যদি থাকতে এই বিয়াদবিটা কিন্তু দাদা পীরের আওলাদ হয়ে কিন্তু করতে পারতাম না। দাদা পীর আমাকে মেনে নিতেন। 5 হুজুর যদি বেঁচে থাকতেন আমাকে কিন্তু মেনে নিতেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সাবধান। পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না? না। হ্যাঁ, দুনিয়াদারি করার জন্য না দিনদারির জন্য? অতএব দাদা পীরের সম্মানটা রাখেন বাবা, দাদা পীরের সম্মানটা রাখেন। একজনের জন্য 5 জন দাদা পীর কিবলাকে গাল পাড়ছে, 5 হুজুরকে গাল পাড়ছে যে এমন ছেলে জন্ম দিল, এমন নাতি জন্ম দিল। গাল দেয় না? দেয় না? কিন্তু আপনি ভক্ত হয়েও সেখানে কিন্তু চুপ থাকতে কিছু উত্তর দিতে পারছেন না। দোষটা তো আমার। দোষটা কার? আমার। কথা বুঝতে পারছেন না? সাবধান বাবা, দাদা পীরের সম্মানটা রাখো। দাদা পীরের মুরিদের ছেলে যদি হয়ে থাকো, নাতি পোতা যদি হয়ে থাকো, দাদা পীরের সম্মানটা দেখো। দুনিয়াদারির জন্য বাবা দাদা পীরের অসম্মানটা করো না, তার থেকে সরে যাও, সরে যাও। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা আখিরি জামানা। দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কঠিন অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ইমান ইসলামের কায়েম রাখেন, ইমান ইসলামের আল্লাহ মরণ নসিব করেন, আল্লাহ আমাদের খাতিমা বিল খায় নসিব করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। আল্লাহ পাকে ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলা জমিনে আল্লাহ শান্তি এনে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। অবস্থা কিন্তু ভালো নয়, অবস্থা কিন্তু ভালো। রাজনীতির পার্টি, সব পার্টি কিন্তু খারাপ। পার্টি, সব পার্টি খারাপ, কেউ ভালো নয়। তবে মন্দের ভালো, মন্দের ভালো আছে না নাই? মন্দের ভালো আছে না নাই? বিভিন্ন প্রদেশে কি অবস্থা হচ্ছে মুসলমানদের লক্ষ্য করছেন না? কোমরে গামছা বেঁধে লেগেছে, এবার পশ্চিম বাংলায় ঢুকবে। হাড়ির ভাত কিন্তু হাড়িতে থাকবে। কথা বুঝতে পারছেন না? হাড়ির ভাত কিন্তু হাড়িতে থাকবে। 50,000, 20,000, 1 লাখ মানুষ ভোটার হয়তো পাবেন, আপনি ভোটে জিততে পারবে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে, কিন্তু কোটি কোটি মুসলমানের চোখের পানিতে বুক ভেসে যাবে। সব পার্টি খারাপ, মুসলমানদের কেউ নেই, তবে মন্দের ভালো। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মন্দের ভালো, এইটা কি ভোট দাও। মন্দের ভালো, তাকে ভোট দাও। সব পার্টি খারাপ, কিন্তু তার ভিতরে মন্দের ভালো। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এখনো আসে না, তারপরেও ক্ষমতায় না এসে যেভাবে ভাষাগুলো বললো, কবর থেকে তুলে পিটবে, ঘাট ধরে বের করে দেবে, বেরিয়ে যা। দেশে বাস করতে গেলে এমনি বাস করবে, ভোট দেবার অধিকার থাকবে না, সরকারি কোনো অনুদান পাবে না। এইসব আইনগুলো একটার পর একটা, ভারতের সংবিধান একটার পর একটা পাল্টাচ্ছে, এটা লক্ষ্য করেছেন?
একবার আসুক না, ওই গুজরাটের মতন হবে, ইউপির মতো, উত্তরপ্রদেশের মতো আমাদের দুর্দশা হবে। হাঁড়ির ভাত হাঁড়িতে থাকবে, হাঁড়ির ভাত হাঁড়িতে থাকবে, মনে রেখে দেবে। আমার ভাইজানরা, বাপজানেরা, আমার কথায় রাগ করবেন না, আমার কথায় রাগ করবেন না। পীরের আওলাদ হিসাবে, ছোট হুজুর কিবলার সন্তান হিসাবে সংশোধন করার অধিকার আছে না না? আছে না না? পাঁচ হুজুর কিবলা যা করেন নে, দাদা হুজুর যা করেন নে, দাদা হুজুরের নাতিরা, বড় বড় ভাই সাহেবরা যা করেন নে, সেই কাজে আমি নেমে গেছি, সেই কাজে আমি নেমে গেছি। অতএব আমাকে বাদ দেন, দাদা পীর ছাড়বেন না, পাঁচ হুজুর কিবলাকে ছাড়বেন না, দাদা পীরের খলিফাতে করে ছাড়বেন না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? এটা আখিরাতের সম্পদ, মনে রেখে দেবে, আখিরাতের সম্পদ। মাটি যারা তৈরি করেছে, বাগান যারা সাজিয়েছে, বাবা ভুল করেও যেন তাদের দল ছাড়বেন না। রাজনীতি আলাদা জিনিস, ওটা দুনিয়াদারি ব্যাপার, রাজনীতি দুনিয়াদারি ব্যাপার। আমার ভাইজানরা, রাজনীতি আর ধর্মনীতি কোনোদিন একসাথে হতে পারে না। কথা ঠিক না ভুল বলছি? রাজনীতি আর ধর্মনীতি একসাথে হবে? রাজনীতি আলাদা জিনিস, ধর্মনীতি আলাদা জিনিস। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাতি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা ফাতেমাকে বললেন, আম্মা জান, আম্মা জান, আমার নানা জানকে দাওয়াত করে নানা জানের সাহাবীরা বাড়ি 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 বাড়িতে নিয়েছে, কত আনন্দ করে। আম্মা জান, আমার নানা জানকে একদিন দাওয়াত করুন না, আমাদের বাড়িতে নানা জানকে দাওয়াত করবেন। হযরত মা ফাতেমা কি বলেছিলেন? বাবা ইমাম হাসান, বাবা ইমাম হুসাইন, তোমার নানা জানকে দাওয়াত করলে নানা জানের সাথে অনেক মেহমান আসবে, তাদের ঘরে বসতে দেবার মতন, তাদের মেহমানদারি করানোর মতন তোমার আব্বা জানের সামর্থ্য নাই। বাবা ইমাম হাসান হুসাইন, আল্লাহ পাক যদি কখনো তৌফিক দেন, তোমার নানা জানকে একদিন দাওয়াত করে আমাদের বাড়িতে আনবো। হাজার মা ফাতেমার কথা শুনে ইমাম হাসান হুসাইনের মন খারাপ হয়ে গেল। ইমাম হাসান হুসাইন কি বললেন? আম্মা জান, নানা জানকে খেতে না দিলেও আসবে, দাওয়াত করব, দাওয়াত করব। ইমাম হাসান হুসাইন ছুটলে মা ফাতেমার কোল থেকে উঠে ছুটে ছুটে গিয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে আল্লাহ রসুলের কোলে বসে এমনি করে আদর করে বলছে, নানা জান আপনার দাওয়াত,
আল্লাহ রসুল ইমাম হাসান হোসেনের গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম হাসান বলছেন, নানা জান আপনার দাও, আমাদের বাড়ি কবে যাবেন নানা জান? আল্লাহ রসুল হাসছে, হেসে হেসে জিজ্ঞেস করছে, নানা ভাই দাওয়াত তো করতে এসেছো, কি খাওয়াবে বলো তো দেখি। হযরত ইমাম হাসান হোসেন কি বলেছিলেন, নানা জান আমার আম্মা জান আপনার জন্য অনেক কিছু খাবারের আইটেম ব্যবস্থা করেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ রসুল মুচকে হাসলেন। ঘরে যে কিছু নাই এটা আল্লাহ রসুল জানেন না জানেন না? কি বললেন? নাতিদের সান্ত্বনা, নানা ভাই যান আপনার আম্মা জানকে গিয়ে বলেন আমি কাল সকালে আপনাদের বাড়িতে আসব। ইমাম হাসান হোসেন খুশি না বেজার? খুশি না বেজার? হাসতে হাসতে ছুটেছে, ছুটে ছুটে এসে মা ফাতেমার গলাটা জড়িয়ে ধরে এমনি করে বলছে, আম্মা জান নানা জানকে দাওয়াত করে এসেছি, নানা জান বললেন কাল সকালে আমাদের বাড়িতে আসবে। মা ফাতেমার মন খারাপ হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। ইমাম হাসান হোসেন খুশি না বেজার? মা ফাতেমা চিন্তিত হয়ে পড়ল, কিছু বলতে পারছেন না। ইমাম হাসান হোসেন মনে কষ্ট পাবে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবে নামাজ পড়লেন, ঈশার ওয়াক্তে ঈশার নামাজ পড়লেন। মা ফাতেমা ঈশার নামাজ পড়ে সেজদায় পড়ে গেল। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতে, আল্লাহ আমার ইমাম হাসান হোসেনের বড় আশা আপনার হাবিবকে দাওয়াত করে বাড়িতে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াবে, একটু আনন্দ করবে। আল্লাহ আমার ঘরে তো কিছু জোগাড় নেই। আবার আমার স্বামী হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বিদেশ সফরে আছেন দ্বীনের খেদমতে। আল্লাহ আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়। আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইজ্জত আবরুটাকে আল্লাহ আপনি বাঁচিয়ে নেন। ঈশা নামাজ হয়ে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত। তাহাজ্জুদের ওয়াক্ত যখন এসে গেল, হযরতে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আবার সিজদায় পড়ে কাঁদছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়। আল্লাহ পাক আমার ইমাম হাসান হোসেনের বড় আশা তারা আপনার হাবিবকে দাওয়াত করে বাড়িতে নিয়ে সেটা আনন্দ করবে, একটু ভালো মন্দ খাওয়াবে। আমার ঘরে যে কিচ্ছু জোগাড় না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও বাড়িতে নাই, তিনি বিদেশ সফরে দ্বীনের খেদমতে আছে। আল্লাহ পাক আমার স্বামী হযরতে আলীর ইজ্জত সম্মানটা আল্লাহ আপনি বাঁচিয়ে নেন। ও ভাইজানেরা, ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আবার সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে হাত দুটিকে মাথার উপর উঠে দোয়া চাইতেন হুজরা শরীফের ভিতরে। এমন সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মা ফাতেমার হুজরার দরজার বাইরে দাঁড়িয়ে এমনি করে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মা ফাতেমা। ও মা ফাতেমা আর কাঁদতে হবে না, সিজদাতে মাথা তোলো। মা ফাতেমা হুজরার দরওয়াজাটা খোলে, দেখেন এসে আপনার হুজরার দরওয়াজার বাইরে কে দাঁড়িয়ে আছে। হযরতে মা ফাতেমা সিজদাতে মাথা তুললেন, হুজরার দরওয়াজা খুলে দেখেন দরওয়াজার বাইরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম
বেহেশতে দেখেন একটা থাল মাথায় করে নিয়ে মা ফাতেমা ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। নাই দেখবে হযরত জিবরাইল আলাইহিস সালামকে মা ফাতেমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম চাচা যান, কি খবর চাচা যান? হযরত জিবরাইল আলাইহিস সালাম মা ফাতেমা, এই দেখেন মা, আল্লাহ পাক আপনার আব্বা জানের কিসমতে বেহেশতে থেকে খানা দিয়ে পাঠিয়ে দিয়েছে। হযরত মা ফাতেমা জিবরাইল আলাইহিস হাত থেকে ওই থালটা হাতে করে নিলেন, হাতে করে নিয়ে হুজরার ভিতরে নিয়ে গেলেন। হুজরার ভিতরে রেখে দরওয়াজা বন্ধ করে ওই থালের ঢাকনাটা খুলে দেখলেন। জোরে সরে বল সুবহানাল্লাহ, মন খুশি হয়ে গেছে। আর চিন্তা আস্তে করে বেরিয়ে দরজা খুলে বলছে, চাচা যান, চাচা যান, আমার মনের আশা পুরো হয়ে গেছে, আপনি এবারে যান, আর আমার চিন্তা নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মা ফাতেমা যাব না, যাব না, ও মা ফাতেমা, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন জিবরাইল ফাতেমা ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, খানা যদি কম পড়ে আরো বেহেশত থেকে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হোসেন ঘুম থেকে উঠে ছুট, নানা জান আসবে, ছুট বাড়ি থেকে ছুটে ছুটে গিয়ে দেখছেন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের দল নিয়ে মা ফাতেমার ঘরের দিকে আসছেন। জোরে বলুন না সুবহান। ইমাম হাসান হোসেন ছুটে ছুটে গিয়ে আল্লাহ রসুলের দুটো হাত ধরেছে, নানা জানের হাত ধরে হাত দুলা দিয়ে আনন্দ করে করে সাথে করে নিয়ে আসে। হযরত আল্লাহ রসুল এসে মা ফাতেমার ঘরে পৌঁছালে, ইমাম হাসান হোসেন নানা জানকে বসালে, সাহাবায়ে কেরামদের বসতে দিয়ে আল্লাহ রসুলের হুকুম নিয়ে ইমাম হাসান হোসেন বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান, নানা জান এসেছে, আম্মা জান, আম্মা জান, নানা জানের সাথে অনেক মেহমান এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন নানা জান কথাটা মা ফাতেমাকে বলে জিজ্ঞেস করছেন, আম্মা জান, নানা জানকে কি খাওয়াবেন আম্মা জান? নানা জানকে কি খাওয়াবেন আম্মা জান? ওই সময় মা ফাতেমা ওই হুজরার দরওয়াজাটা খুলে ইমাম হাসান হোসেনকে ঘরের ভিতর নিয়ে যেয়ে ওই বেহেশতের খানা থালের ঢাকনাটা খুলে ইমাম হাসান হোসেনকে দেখিয়েছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? হযরত মা ফাতেমা বলে, বাবা ইমাম হাসান হোসেন যান, বাবা আপনার নানা জানে হাত দিয়ে দেন, দস্তরখান দেন, সাহাবায়ে কেরামদের হাত দিয়ে দস্তরখান দেন। ইমাম হাসান হোসেনকে হাত দিয়ে দস্তরখান বিছিয়ে দিচ্ছেন। মা ফাতেমা নিজের মনে ঘরের ভিতরে বসে ওই বেহেশতের খানা থালের ঢাকনা খুলে বসে বসে খানা খসাচ্ছে, খানা খসিয়ে দিয়ে ইমাম হাসান হোসেন এসেছেন। ইমাম হাসান হোসেনের হাত দিয়ে ওই খাবারগুলো আল্লাহ রসুলের কাছে পৌঁছাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সামনে সব সাজিয়ে সাজিয়ে রাখে ইমাম হাসান হোসেন। খানা পৌঁছে গেছে, আল্লাহ রসুল ইমাম হাসান হোসেনকে ডাকলেন, ভাই ইমাম হাসান হোসেন, আমার এখান থেকে খানা তুলে সমস্ত সাহাবীদের পাতে পাতে পরিবেশন করে। ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের সামনে থেকে খানা উঠিয়ে উঠিয়ে নিয়ে সাহাবায়ে কেরামদের পাতে পাতে সব পরিবেশন করছে। খানা পৌঁছে গেছে, আল্লাহ রসুল ইমাম হাসান হোসেনকে ডাকলেন, নানা ভাই আমার সাথে আসেন। ইমাম হাসান হোসেনকে সাথে করে নিয়ে আল্লাহ নবী খানা খেতে বসেছেন। সমস্ত সাহাবীদের হুকুম দিয়ে, বাবারা আপনারাও সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে খাওয়া শুরু করে, আরম্ভ করে।
সমস্ত সাহাবীরা খাচ্ছেন, আল্লাহ রসুল খাচ্ছেন ইমাম হাসান হোসেনকে সাথে করে নিয়ে, সাহাবায়ে কেরামরা যে যার মতো খাচ্ছেন। ধনী ধনী সাহাবা যারা ছিলেন তারা খাচ্ছেন, একে অপরের মুখের দিকে চেয়ে চেয়ে ফুসফুস করে কি গল্প করছে। ধনী ধনী সাহাবারা বসে বসে বলছে খেতে খেতে, কি ব্যাপার রে ভাই, হযরত আলী খানা কোথায় পেল? হযরত আলীর হাঁড়ির খবর তো আমরা সবাই জানি। হযরত আলী যে গরিব এটা সমস্ত সাহাবীরা জানতেন না জানতেন না? হযরত আলীর হাঁড়ির খবর তো সবই জানতেন। এখানে হযরত আলীর বাড়ি থেকে বেরোতে কি ব্যাপার? আমরা কত দামি দামি খানা খেয়েছি, এত মজাদার খানা, এত জায়গা, এত লিজ্জতওয়ালা খানা জীবনেও তো খাইনি। আজকে যে হযরত আলী যে আমাদের সমস্ত ধনী সাহাবার ভিতরে উনি যে আজকে রেকর্ড করে ফেললেন রে ভাই, কি ব্যাপার? আজ ইমাম হাসান হোসেন শুনতে পেয়েছে, খানা খেতে খেতে আল্লাহর নবীর সামনে উঠে দাঁড়িয়ে পড়ল, ও বান্দারা সাহাবীরা, কি গল্প করছেন আপনারা? হ্যাঁ, আমরা গরিব বলে আপনারা আমার নানাদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে গিয়ে ছেলে মেয়েদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, নাতি পূজাদের নিয়ে কত আনন্দ করে। আজকে আমরা গরিব বলে আমাদের কি মনে আশা নাই নানাদেরকে দাওয়াত করে দিয়ে ভালো মন্দ খাওয়াবো? আমরা গরিব বলে আপনি এরকম করে বলা কওয়া করছেন। ও আমার নানাজানের সাহাবীরা শুনে রেখে দিন, এখানে আপনারা কোথায় পাবেন? এখানা তো দুনিয়ার খানা নয়, এখানা তো দুনিয়ার খানা নয়। আমার আম্মা জান হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার আম্মা জানের দোয়াকে কবুল করে আমার নানা জানের কিসমতে বেহেশতে খানা জিবরাইল আমিনের দ্বারা আমাদের হুজরায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। খানা খাওয়া হয়ে গেল, বাড়িতেও খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেল। হযরত মা ফাতেমা ডাকলেন, চাচা যান, ও চাচা যান, এদিকে আসেন। খানা তো পুরোই নে, আল্লাহ ভাই খানায় বরকত দিয়েছে, এখনো অর্ধেক পরিমাণ খানা বেঁচে আছে। ও চাচা যান, বেহেশতের খানা আমি দুনিয়াতে কোথায় রাখবো? এই খানা ফিরিয়ে নিয়ে যান, যার বেহেশতের মধ্যে রেখে দেন। কাল কিয়ামতের পর আমার আব্বা জানের উম্মতি দিগকে বেহেশতের ভিতরে গিয়ে এই খানা সেখানেও খাওয়াবো। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাইজান না বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করেন। আখিরি জামানা বাবা, মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকুন। কারোর কথায় কান দিয়ে নিজের ঈমান খারাপ করবেন না, নিজের ঈমান খারাপ করবেন না। কত কিসমের মানুষ আছে। কেউ বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলুন নাউযু বিল্লাহ মিন যালিক। বলে এজিদ তো বেহেশতে যাবে। হ্যাঁ, আপনার মুখে এই কথাটা শোভা পায় না। এজিদ বেহেশতে যাবে কি জাহান্নামায় যাবে, আমার অত জানার দরকার না। আওলাদে রাসূলের উপরে হুকুমত চালিয়েছে, আইন করে দিয়েছে এজিদ হয়ে। বাবা আমি নিজে কানে শুনেছি, হযরত ছোট হুজুর পীর কিবলা জামানে মোবারক থেকে নিজে কানে শুনেছি। মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা জামান মোবারকে নিজে কানে শুনেছি। বাবা দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। কোন হুজুর? কথা বলে না। হযরত নোয়া হুজুর পীর কিবলা জামানে কাইয়ুমুজ জামান, হযরত বড় হুজুর পীর কিবলা জামানে নিজে কানে শুনেছি। বাবা তোমার দাদা পীর বলে গেছে, বাবা কিয়ামতের ময়দানে এজিদের একটা দল হবে, আমার হযরত ইমাম হুসাইনের একটা দল হবে। আমি আবু বকর, আমার শিষ্য ভক্ত খলিফা আলেম মওলানা ইমাম হাফেজ কারি মুরিদ মুতাকিদিন মেয়ে ছেলে বেটা ছেলে সাথে করে নিয়ে কিয়ামতের ময়দানে হযরত ইমাম হুসাইনের কাতারে গিয়ে দাঁড়াবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা, এটা আখিরি জামানা। কত দল কত মতের মানুষ হচ্ছে বাবা। মানুষ যেন আস্তে আস্তে কি রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মাটিতে একজন আসবে নিজেকে খোদা বলে দাবি করবে। এই মাটিতে একজন আসছে নিজেকে নবী বলে দাবি করবে, তারপরে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযু বিল্লাহ মিন যালিক। ওর নাম কি? দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা? আসবে না মিথ্যে কথা? প্রতিবাদ করবে কে? মোকাবিলা করবে কে? যারা করবে তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলে, দুনিয়া থেকে তুলে নিলে। এখন আমাদের উপায় কি? দাজ্জালের দল হবে না হবে না? কথা বলে। বড় দল না ছোট দল? দল কোথা থেকে আনবে? আসমান থেকে নামাবে না মাটির নিচে থেকে তুলবে? কাদের গল্লি করবে? সেই আমাদের ছেলে মেয়ে নাতি পুতা আলাউলাদের নিয়ে দাজ্জালের দল তৈরি হবে। এখন আপনারা বলেন আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত দাবি করে দাজ্জালকে নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। এই তার পরিবেশ তৈরি হচ্ছে। বিশ্বনবী দিবস করা চলবে না, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দুআজম করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়া হলো শিরক। শবে বরাত করা যাবে না, মুহররমে তাবারক করে লোকজনকে খাওয়ানো এটা হলো হারাম। জোরে বলুন নাউযু বিল্লাহ। চিন্তা করে আমার ভাইজানরা, বাপ জানেরা, এদের সাথে মোকাবেলা করেও পারবেন না। দলে কিন্তু ভারী হয়ে গেছে, দল ভারী হয়ে গেছে, মারামারি করেও পারবেন না। এতটুকু বলারও তো অধিকার আছে।
আপনারা আপনাদের দল নিয়ে থাকুন বাবা, আমাদের কাছে আসবেন না। আমরা যাদের দলে আছি থাকতে দেন, এই সময় আমাদের ঈমানটাকে খারাপ করবেন না বাবা, আপনারা আপনাদের দলে থাকুন। এতটুকু বলারও অধিকার আছে না? না, নরম ভাবে না কড়া ভাবে? নরম ভাবে বলে তো আরো পেয়ে বসবে, আরো পেয়ে বসবে। বলতে গেলে কড়া ভাবেই বলতে হবে। হাটে বাজারে রাস্তাঘাটে দোকানে দোকানে দেশে বিদেশে সবসময় এইসব কথাগুলো 10 বার কানের মধ্যে ঢুকাতে ঢুকাতে একবারও মনের মধ্যে ওদের কথাটা বসবে না, বসবে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিন আখিরি জামানা এমন এমন মশলা বলবে যা তুমি কখনো শোনোনি, তোমার বাপ দাদাও কখনো শোনেনি। এমন এমন ফতোয়া দেবে যা তুমি শোনোনি, তোমার বাপ দাদাও কখনো শোনেনি। খবরদার, তাদের কাছে তোমরা যেও না, তাদের ঘরেও তোমাদের কাছে আসতেও দিও না। কঠিন সময়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। কিয়ামতের কঠিন হাসরের দিনে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে গুনার দিকটা ভারী, সওয়াবের দিকটা হালকা হয়ে গেছে। একটা নেকি কম পড়ে যাবে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যাবে। আল্লাহ বা হুকুম করে ফেরেশতা এই বান্দাটাকে ধরে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। ওই বান্দাটা যার যার হয়ে কাঁদতে থাকে, আল্লাহ আমায় জাহান্নামায় দেবেন না আল্লাহ। আল্লাহ গো, আমার এই শরীরে আপনার কঠিন জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, আপনার দয়া ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ গো, আমাকে জাহান্নামায় না দিয়ে আমাকে একটুখানি সময় দেন। এই সময়টা নিয়ে কি করবি? কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি যে কারো কাছে একটা নেকি যদি সাহায্য পায়। আল্লাহ বলে বান্দারে তোকে কে নেকি দেবে? দেখতে পাচ্ছি না কিয়ামতের ময়দানে কত তব্বর তব্বর আলেম মনা হাফেজ কারি হুজুর সাহেব পীর সাহেব সুফি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব বক্তা সাহেব ইমাম সাহেব হাই 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 করে কাঁদতেছে, দেখতে পাই না? তোকে নেকি দেবে? হ্যাঁ, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চুল চুল হিসাব নেব, চুল চেরা হিসাব নেব, তোকে কে নেকি দেবে? তবুও বান্দা কাঁদবে, আল্লাহ গো একটু সময় দেন না আল্লাহ, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ বলে ফেরেশতা ওকে ছেড়ে দাও, ওকে এখন জাহান্নামায় দিও না, ছেড়ে দাও। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে। আল্লাহ বলে যাও, তোমার কিয়ামতের ময়দানে কে আত্মীয় আছে ঘুরে ঘুরে দেখো কে তোমায় নেকি দেবে। কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দা বান্দির ভিতরে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে সর্বপ্রথমে মাকে খুঁজে বের করবে। মায়েকে জিজ্ঞাসা যান, আমি আপনার সন্তান, একটা নেকি কম পড়ে গেছে মা গো, আমি জাহান্নামায় চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকে সময় চেয়েছিলাম, আল্লাহ একটু সময় দিয়েছিলেন, তাই আজকে আমাদের ময়দানে আম্মা জান আমাকে একটা নেকি দেবেন, আম্মা জান একটা নেকি সাহায্য করবেন। মা বলে বাবারে তোকে একটা নেকি দিতে পারবো না বাবা, তোর নেকি বদি ওজন হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি, আমি এখন মিজানে দাঁড়ি পাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি,
আমার নেকি আছে কি নাই, বেশি আছে না কম আছে, কিছুই জানতে পারছি না। এই সময় তোকে একটা নেকি আমি দিতে পারবো না, তুই এখন অন্য জায়গায় যা। বাপের কাছে যাবে, বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের কাছে যাবে, ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, বিবির কাছে যাবে, বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন জানা পরিচিত মোহাব্বতের মানুষের কাছে দাঁড়ে 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 ঘুরবে, কেউ আর একটা নেকি দেবে না। এতক্ষণ তো আশাই ছিল পাবো, কারো না কারো কাছে পাবো একটা নেকি। এখন তখন দেখলো নিরুপায়, কেউ দিল না, এখন নিরুপায়। নিরুপায় হয়ে গেলে কান্না বেশি হবে না কম হবে? কথা বলে না। এবার চিন্তিত হয়ে পড়ে জাহান্নামে যেতেই হলো, তাহলে বাঁচা গেল না। মনে করে যাচ্ছে নেকি কারো না কারো পাবো, কেউ দিল না, এখন উপায় জাহান্নামে যেতেই হলো। কান্নাটা বেশি হবে না কম হবে? জার জার হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছে, মিজানে গাড়ি পাল্লা দিকে আছে, আর বাঁচা গেল না, জাহান্নামে যেতেই হলো। ওই বান্দার কান্না দেখে আল্লাহর একটা বান্দা তার জানে একটু মায়া এসে যাবে, রহম এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চুলে থামো থামো, কি হয়েছে, কি ব্যাপার তোমার, অত কাঁদছো কেন? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে ঘুরে ঘুরে কাঁদছো, তোমার বিপদটা কি হয়েছে, এত কাঁদছো কেন? ও তখন মনে করবে আমার হাতে কেউ খায়ের খা মোহাব্বতে জানা পরিচিত কেউ হবে, বলে ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামায় চলে যাচ্ছিলাম, আল্লাহর ফেরেশতারা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল জাহান্নামে। আল্লাহ পাকের কাছে কাঁদা কাঁদা করে সময় চেয়েছিলাম, আল্লাহ একটু সময় দিয়েছিলেন, ওই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানটা ঘুরে ফেললাম, কারোর কাছে একটা নেকি আর সাহায্য পেলাম না, কেউ দিল না। তাই এখন নিরুপায় হয়ে গেছে, বাঁচা গেল না, জাহান্নামায় যেতেই হলো। এটা কি হবে? থামো, কটা নেকি কম পড়েছে? বলে একটা। প্রথম চিন্তা আল্লাহ ওর অত নেকি আছে, একটা কম পড়ে যদি জাহান্নামায় চলে যায়, আমার তো সবই গুনাহ, গুনার গোনা গোনার গোনা, গুনার দেরিয়ায় হাবুডুবু কাছে আল্লাহ গো, ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়েছে, তাই যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ পাকের বিচার এখন কি রকম বিচার হচ্ছে? আল্লাহ পাকের বিচার এখন খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। ওর অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামে চলে যায়, আমার তো সবই গুনাহ, গুনার গোনা গুনার গোনা, গুনার দেরিয়ায় হাবুডুবু খেয়েছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে, এই 4টে নেকি নিয়ে তো আমি বেহেশতে যেতে পারবো না, আমি তো জাহান্নামে যাবই। এই 4টে নেকি তো কাজে লাগবে না। ও যে অত কাঁদছে, আমার 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দিই, ও যদি নাজাত পায় তো পাক, ওর যদি কান্নাটা বন্ধ হয়, ও যদি বেহেশতে যায় তো যাক, আমার তো কাজে লাগবে না, আমি তো জাহান্নামে যাবই। এই 4টে নেকিতে কাজে লাগবে না, 4টে নেকি থেকে একটা নেকি ওকে যে দিয়ে দিই, ও যদি বেহেশতে যায় তো যাক, তবুও তো ও বেহেশতে গিয়েও তো আমার কথাটা ওর মনে পড়বে। এই না মনে করেন ওর 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দে,
ওই একটা নেকি পেয়ে খুশি না বেজার? কথা বল না। খুশিতে আনন্দে ছুটবে, ছুটে 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 গিয়ে মিজানের দাড়ি পাল্লায় ওই নেকির পাল্লার উপরে ওই একটা নেকি রেখে দেবে। রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা কি ব্যাপার? এই গুনাহগার বান্দাটা তো নেকির পাল্লাটা হালকা ছিল, গুনার পাল্লা ভারী ছিল। একটু আগে দেখলাম, আবার এখন দেখছি নেকির পাল্লা ভারী হয়ে গেল, গুনার পাল্লা হালকা হলো কি করে? আল্লাহ পাক দেখেছেন না দেখেন না? কথা বলে আল্লাহর ফেরেশতা যখন আল্লাহ জেরা করবে, তোমরা এতগুলি ফেরেশতা আছো, কি ব্যাপার? ফেরেশতা রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা তো জানি না আপনার এই গুনাহগার বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 কোথা থেকে একটা নেকি পেয়েছে, ওকে একটা কে নেকি দিয়েছে, সেই নেকিটা নিয়েছে নেকির পাল্লায় দিতে, নেকির পাল্লা ভারী হলো, গুনার পাল্লা হালকা, তাই নাকি? ওকে ধরলে, তুই কোথায় নেকি পেলি? তোকে কে নেকি দিল? ও তখন কাঁদবে, আল্লাহ মায়ের কাছে গেলাম, মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম, বাপও ফিরিয়ে দিল, ভাইয়ের কাছে গেলাম, ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের কাছে গেলাম, ছেলে মেয়েও ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম, বিবিও ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন জানা পরিচয় মোহাব্বতের মানুষের কাছে ঘুরলাম, কেউ আর একটা নেকি দিল না। যখন কেউ ছিল না, নিরুপায়, আপনি যে সময়টা দিয়েছিলেন ঘুরে ঘুরে নেকি আদায় করার জন্য, এই সময়টা ফুরিয়ে গেছে। এখন আমি নিরুপায় হয়ে গেছি আল্লাহ, আমি নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছি, জাহান্নামে যেতেই হলো, বাঁচা গেল না। আমি কাঁদতে কাঁদতে ফিরে আসি, হাসরবাসীর মধ্যে আপনার একটা বান্দা, সে আমার কান্নাটা দেখে তার জানে একটু মায়া এসে গেল, সে আমাকে ডেকে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে, ওই নেকিটা নিয়ে সে ছুটে ছুটে নিয়েছে মিজানের দাড়ি পাল্লায়, নেকির পাল্লার উপর রেখে দিয়েছি, তাই নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করবে, কে সে? সেটা কে? ও বললে, আল্লাহ আমি চিনি না, অচিনা। আচ্ছা, ওর অচিনা হোক, আল্লাহ পাক তাকে চেনে না চেনে? কে নেকি দিয়েছিল আল্লাহ দেখেছেন না দেখেন না? আল্লাহ ফেরেশতাদের হুকুম, যাও ফেরেশতা এই গুনাহগার বান্দাটাকে কিয়ামতের ময়দানে একটা নেকি কে দিয়েছে, ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। আল্লাহর অসংখ্য কোটি 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 ফেরেশতার ভিতরে খুঁজে 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 বান্দা বান্দির মধ্যে কে যে নেকি দিয়েছিল, ওই বান্দাটাকে ধরে আল্লাহর আরশে আজিমে নিয়ে আসা। আল্লাহ জিজ্ঞাসা, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছো? ও বান্দার কান্না রোল উঠে যাবে। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওর কান্নাটা দেখে কেন যেন আমার অন্তরে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, অত কাঁদছো কেন, কি ব্যাপার? ও তখন আমায় বললে, একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম। তখন আমি চিন্তিত হয়ে গেলাম, আল্লাহ ওর অত নেকি আছে, একটা কম পড়েছে, তাই যদি জাহান্নামে চলে যায়, আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ গুনার গুনাহ। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। চিন্তা করলাম ওর অত নেকি আছে, তাই যদি জাহান্নামে চলে যায়, একটা কম পড়ে, আমার তো সবই গুনাহ, আমি তো জাহান্নামে যাবই,
আমার 4টে নেকি তো আমার কাজে লাগবে না। ও যে অত কাঁদতেছে, আমার 4টে নেকি থেকে একটা নেকি তোকে দিয়েই দি। ও যদি নাজাত পায় তো পা, ও যদি বেহেশতে যায় তো যাক, ওর কান্নাটা যে বন্ধ হয়তো হোক, আমি তো বেহেশতে যেতে পারবো না। এই না মনে করে আমার 4টে নেকি থেকে একটা নেকি ওকে আমি দিয়েছিলাম। আল্লাহ বলে, বান্দা রে, তুই আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দা, গুনাহগার বান্দা, গুনাহগার বান্দার উপরে এত যদি মায়া হয়, এত যদি দয়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, আমি আল্লাহ রহমান ও রহিম, গফুর রহিম, তোর জীবনের গুনাহগুলি কি আমি আল্লাহ পাক এমনি কি মাফ করে দিতে পারি না? ও মা বেটা, যাও যাও, আমার রহমতে দুনিয়া জোশ মেরে দিয়েছে। ও মা বেটা, যাও যাও, আমার এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না, জোরে বলেন না। যত বড়ই গুনাহগার হও বাবা, আল্লাহর রহমতে নিরাশ হয়ে যেও না, নাউমেদ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত আর গজব দুটো এক তারিখে কম্পিটিশন হলো। আল্লাহ পাক বলেন, আমার গজব হেরে গেছে, আমার রহমত জিতে গিয়েছে। জোরে বলবেন না। আমি আল্লাহ পাক আমার বান্দা ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধের জন্য আমি আল্লাহ আযাব দিই, গজব দিই, জাহান্নামায় দিই, জাহান্নামায় দিয়ে আমি আল্লাহ পাক দেখি আমার বান্দা বান্দীদের মধ্যে হা হুতাশ পড়ে যায়, কান্না রোল উঠে যায়। আমি আল্লাহ এই সময় নিজে চিন্তিত হয়ে যায়, আমার বান্দাকে আমি আল্লাহ আযাব দিয়েছি, আমার বান্দাকে আমি আল্লাহ গজব দিয়েছি। আমার বান্দার মধ্যে হা হুতাশ, কান্না রোল উঠে যায়, আমি আল্লাহ চিন্তিত হয়ে যায়। আমি আল্লাহ চিন্তিত হয়ে গিয়ে আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে ওই আযাব গজবকে আমি আল্লাহ নিজেই ঠান্ডা করি। জোরে বলেন না, জোরে বলেন না সুবহান। খবরদার, যত বড় গুনাহগার আল্লাহর রহমতে নিরাশ নাউমেদ হয়ে যাবে। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তার বান্দা বান্দির উপরে তার দয়া মায়া আছে না না? খবরদার, সবাই দূরে দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। طلع البدر علينا من ثنيات البداع وجب شكر علينا مدى لله هداعي يا نبي سلام عليك يا رسول سلام عليك আপে সুলতানে মদিনা মহব্বতে ওয়াহিয়ো ও সকিনা নূর সে মামু
सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका पढ़िलो अल्लाह आरबानी पढ़लो दुखे रजनी হইলে জগৎ নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের এই কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমার ভাইজানরা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে তাবারুক খেয়ে তবে যাবেন কেউ খালি মুখে যাবেন না উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন বলুন সকলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বসেন বালাগাল লা বে কামালিহি কাটাবাদ দুজাবে জামা